যারা ছোট দেখাতে চায়, যারা বঞ্চনা করে, যারা বাংলাকে ঘেন্না করে, যারা বাংলার বদনাম করে এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অর্থাৎ মামাটি মানুষের সরকারের নামে নিন্দে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে অপপ্রচার করে গায়ে কালি লাগাবার চেষ্টা করে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত ধরে আবার রাষ্ট্রপুঞ্জ থেকে স্বীকৃতি আদায় করে নিয়ে বাংলার বুকে প্রবেশ করে মাটির সৃষ্টি প্রকল্প, যার উৎপত্তি হয়েছিল বা শুরুবাত হয়েছিল, শুরুটাই হয়েছিল 2020 সালের করোনার সময় মানুষ যখন ঘরবন্দি, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব পরিকল্পনা এবং নাম সহকারে ওই প্রকল্প এনেছিল, যেখানে যেখানে বাংলার রুক্ষ মাটি, যেখানে ফসল ফলে না, অনুর্বর জমি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বলতে পারেন, পশ্চিম বর্ধমান বলতে পারেন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলো, সেখানকার সেই জমিতে যেন ফসলটা ফলে এবং তা হাতে নাতে ফসলটাও ফলেছিল। 50,000 একর জমির ওপর ফসল ফলেছে, শাকসবজি ফলেছে, ফল ফলেছে, অর্থাৎ সাফল্য লাভ করার মাধ্যমে বিশ্বমঞ্চে গিয়ে বিশ্বমুকুটটা নিয়ে ঘরে ঢুকেছে। সাথে সাথে আর কি হয়েছে, বাংলার অর্থনীতিতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী যেমন কাজ পেয়েছে, ঠিক তার সাথে কয়েক লক্ষ কর্মসংস্থানের মাধ্যমে মানুষও কাজ পেয়েছে। আনন্দটা কিন্তু আরেকটু বেশি আছে। এটা তো একটা আনন্দ। আরেকটা আনন্দ হচ্ছে বাংলার যে 3 ধরনের সুগন্ধি চাল, অর্থাৎ গোবিন্দভোগ চাল, তুলাই পাঞ্জি এবং কনকচুর চাল, সেটাও কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে ঘরে ফিরেছে। অর্থাৎ বিশ্বের বাজারে গিয়ে হেরিটেজ লোগো লাগিয়ে এই 3টে সুগন্ধি চাল তাদের নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে পারবে এবং আশা রাখি যে আজ না হোক কাল, 2 বছর বাদে হলে 3 বছর বাদে হলো, বাংলার অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে কোথাও একটা অংশ হলেও ভূমিকা পালন করবে। আর এই গোটা প্রকল্পটা, গোটা কর্মযোগ্যটা তখনই সম্ভব হয়েছে যখন মৎস্য থেকে কৃষি, কৃষি থেকে পশুপালন, পশুপালন থেকে উদ্যান পালন এবং উদ্যান পালন থেকে পঞ্চায়েত দপ্তর, এই সমস্ত দপ্তরগুলো একত্রভাবে সেখানে কর্মযজ্ঞের আয়োজনে নিজস্ব যে ভেতরের যে দৃঢ় চেতনা, সেটাকে এক জায়গায় আনতে পেরেছে। তাই এটা সম্ভব হয়েছে। তাই যারা বাংলাকে যারা মানতে চায় না, যারা বাংলাকে সবসময় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে বাংলা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, তাদের দাবিকে আবার সেই কন্যাশ্রী, সেই দুর্গাপুজো, সেই উৎকর্ষ বাংলা, প্রত্যেকটা প্রকল্পের মতো বিশ্বমঞ্চ থেকে যেরামভাবে বা রাষ্ট্রপুঞ্জের দ্বারা যেভাবে সম্মান বাংলাতে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব প্রকল্প এবং নিজস্ব ভাবনায় দেওয়া নামের সেই প্রকল্প, ঠিক এবারও বাংলাকে আবার মাথা উঁচু করে বাঁচবার একটা জায়গা সেটাকে দিল এই প্রকল্পগুলো। সুতরাং আসুন আমরা বাংলার যারা মানুষ, সেই বাংলার মানুষ এই আনন্দটাকে আমরা ভাগ করে নিই এবং আমরা আশা করব যে আন্তর্জাতিক বিনিয়োগ থেকে রপ্তানি বাণিজ্য, সেই দরজাও যেন বাংলার জন্য উপযুক্ত সম্মানের সাথে আগামী দিনে খুলে বাংলার মানুষের কর্মসংস্থান বা বাংলার মানুষের অর্থনৈতিক উন্নতির পথটা প্রশস্ত করতে পারে। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।